প্রফেসর ডক্টর ইউনূস সাহেব শুনে রাখুন, আমরা 2024-এর 5ই আগস্ট দিল্লির গোলামি এবং দাসত্ব থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের গোলামি করবার জন্য নয়। বাংলাদেশ তার স্বাধীনতায় স্বকীয়তা নিয়ে নিজের পায়ে স্বনির্ভর হয়ে মাথা উঁচু করবে। বাংলার 1 ইঞ্চি মাটি ভিনদেশী স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। বাংলাদেশ একটি মানবতাবাদী দেশ। যখনই পৃথিবীর যেখানেই মানুষের উপর আঘাত আসে, মানুষের অধিকার লঙ্ঘিত হয়, ঐতিহ্যগতভাবে বাংলাদেশের রাষ্ট্র এবং জনগণ সেই নিপীড়িত মজলুম মানবতার পাশে দাঁড়িয়েছে। আজ আমরা বাংলাদেশের মানুষ নিপীড়িত ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি যেভাবে আমরা সহমর্মিতা জ্ঞাপন করেছি, ইতিপূর্বে আমরা রাখাইন থেকে উৎখাত হওয়া রোহিঙ্গা মুসলমানদেরকে আশ্রয় দিয়েছি। রাখাইনে মুসলমানদেরকে, রোহিঙ্গাদেরকে আবার পুনর্বাসন করবার জন্য যা করতে হয় আমরা তাই করার জন্য প্রস্তুত রয়েছি। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, বিশ্ব পরিমণ্ডলে আপনার একটি গ্রহণযোগ্যতা রয়েছে। সেই গ্রহণযোগ্যতার, সেই নেতৃত্বের ক্যারিশমা দিয়ে আপনি আবার রোহিঙ্গাদেরকে তাদের স্বদেশে ফিরে যাওয়ার জন্য সম্মানজনকভাবে ব্যবস্থা গ্রহণ করুন। আমার সিঙ্গার বিলে তুমি পুশিং করবার পায়তারা চালাও। ব্রাহ্মণবাড়িয়ার বীর জনতাকে আমি সংগ্রামী সালাম জানাই। আগামী দিনে আপনারা সোচ্চার এবং সতর্ক থাকবেন। ভারতীয় আগ্রাসনকে সীমান্তের অপর প্রান্তে রুখে দিতে হবে। আমার সংগ্রামী বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনীকে আমি শ্রদ্ধা জানাই, অভিনন্দন জানাই। বীর দর্পে আধিপত্যবাদকে তোমরা মোকাবেলা করে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব স্মরণ করুন সেই দিনগুলোর কথা, যেদিন আদালতের পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে আপনিও আমাদের মতো ঘুরঘুর করতেন। আজ এদেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে, শাপলা চত্বরের বীর শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে, 2021 সালের ব্রাহ্মণবাড়িয়ায় আমার বীর শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে, 2024 সালের ছাত্র জনতার রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতার মসনদে বসে গিয়ে এরপরে আমাদের মামলাগুলোর কথা আপনি বেমালুম ভুলে থাকবেন। এদেশের মানুষ বিষয়টাকে ভালো চোখে দেখছে না। আমরা বাংলাদেশকে রক্ষা করার জন্য, ফ্যাসিবাদের পুনর্বাসনকে রুখে দেওয়ার জন্য গড়ে ওঠা জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওবায়দুল মুক্তাদের চৌধুরী সাহেব যারা এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে 2021 সালে বিনা উস্কানিতে জামিয়া ইউনূসিয়ায় হামলা চালিয়ে আমার ছাত্র জনতাকে হত্যা করেছিল, ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে সেই হত্যার বিচার কার্যকর করতে হবে। সকল খুনিদেরকে ফাঁসি কাস্টে ঝোলাতে হবে। এই সকল খুন, গুম, হত্যাকাণ্ডের বিচার কার্যের দৃশ্যমান অগ্রগতি ছাড়া বাংলাদেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে না।